আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে প্রচন্ড শীতকে উপেক্ষা করে শক্ত মাটির আসন গ্রহণ করে এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুনঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যিনি সুদীর্ঘ ৩টি বছর শিয়াবি আবু তালিবের পাহাড়িয়া জেলখানায় কারারুদ্ধ মানবেতর জীবন যাপন করেছেন। প্রাণ ভরে সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের 10 এবং 11 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আমরা কোরআনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তাফসীর শুনবেন না কিসসা কাহিনী শুনবেন? এই দুইটা আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? আমি কি তোমাদের কি একটা বিজনেসের কথা বলবো, যেই ব্যবসা করলে বড় বড় 3টা লাভ তোমাদের হবে। 3টা বড় বড় লাভের 1 নাম্বার হলো জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে ওই ব্যবসা করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেব। আল্লাহ বলছেন, ওই ব্যবসা যদি করতে পারো, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। 3 নাম্বার ব্যবসার পুরস্কার হলো এমন জান্নাতে আল্লাহ নিজে ঢোকাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওই ব্যবসা না করলে আয়াত থেকে বোঝা যায় কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই গ্রামে আজকে রাতে একটা লোক মারা গেছে না? জানাজায় গেছিলেন কে? একটু হাত তোলেন দেখি, এখানে কেউ আছিলেন জানাজায়? আলহামদুলিল্লাহ। যিনি ইন্তেকাল করেছেন হয়তোবা গত রাতে, তিনি এমন বিছানায় ঘুমিয়েছিলেন যেই বিছানাটা হাজার হাজার টাকা খরচ করে তৈরি করা, নরম তোষকের উপরে শুয়েছিলেন, অথচ ওনাকে আজকে রাতে কবর দেওয়া হলো। বিশ্বনবী বলেন, সকলের সাথেই কবরের সাক্ষাৎ যখন হবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যখন কবরে দেওয়া হবে, আত্মীয় স্বজন যখন ফিরে চলে যাবে, কবর দিয়ে চলে যাবে, আপনার সন্তান, ভাই, আত্মীয় স্বজন, চাচা, এই যে এলাকার লোকজন যখন চলে যাবে, বিশ্বনবী বললেন, হাত্তা ইয়াসমা করানি আলাইহি, কবরের ভিতর থেকে তুমি চকলেটের মতো মোড়ায়া তোমারে শোয়ায় রাখা হলো, তোমার নিজের কান দিয়ে তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন কবর দিয়ে যখন বাড়ির দিকে ফিরে যাবে, ওদের পায়ের জুতার যে শব্দ হবে মাটিতে লাগার কারণে, ওই খসখসানি শব্দ তুমি মরা অবস্থায় তোমার কান দিয়ে শুনতে পাবে। ওরা যখন চলে যাবে, নবীজি বললেন, এইবার কবরের বাসিন্দার শুরু হয়ে যাবে বিপদ। আল্লাহ নবীজি বললেন, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, নবীজি বললেন 2 জন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে। কয়জন? কুসকুসে কালো ফেরেশতা
ভয়ঙ্কর রকমের কালো কালারের রঙের ফেরেশতা চলে আসবে কবরের ভিতরে। চোখ দুইটা হবে নীল বর্ণের, যেটা দেখলে ভয় পাবে মানুষ। কবরের বাসিন্দাকে উঠে বসাবে, এবার জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? তিনটা প্রশ্ন করা হবে। যদি ইসলামের পথে যদি চলাফেরা যদি না করেন, রবকে রব মেনে যদি জীবন পরিচালনা করতে না পারেন, তাহলে আপনার মুখ দিয়ে বের হবে হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি তো কিচ্ছু শুনতে পাই না, আমি তো কিচ্ছু জানি না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমান থেকে আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তোমরা দাঁড়িয়ে থেকো না, ফাফরিশুহু মিনান নার, সরাসরি জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এই কবরের বাসিন্দা কবরের ভিতরে বিছায়া দাও। অথচ লোকটা কিন্তু আগের রাতে নরম বিছানায় ঘুমিয়েছে। নবীজি বললেন, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তার মানে এই ব্যবসা করে যদি আপনি না যান, কবরের ভিতর থেকে আপনার জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন শুধু তাই নয়, যখনই কোন প্রশ্নের জবাব দিতে আপনি ব্যর্থ হবেন, ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের থেকে আগুনের তৈরি করা পোশাক এনে কাফনের কাপড় খুলে জোর করে তার গায়ে কবরের ভিতরে পরায়া দাও। এখানে যারা আলোচনা শুনছি, যদি আপনি ব্যবসা না করে যান, আপনি কোন প্রশ্নের জবাব দিতে পারবেন না, কবর থেকেই জাহান্নামের পোশাক আপনার গায়ে পরায় দেওয়া হবে। আপনার বিছানাটা হবে আগুনের তৈরি করা বিছানা। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, আফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবর থেকে জাহান্নাম যেদিকে দেখা যায়, সরাসরি কবরের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ইয়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, সরাসরি কবর থেকে জাহান্নাম থেকে কবরের ভিতরে জাহান্নামের উত্তপ্ত আগুন এবং হাওয়া ঢুকতে থাকবে। একজন অন্ধ, কানে শোনে না এমন একজন ফেরেশতাকে কবরের ভিতরে ঢুকায় দেয়া হবে। নবীজি বললেন মিরসাব্বাতুম মিন হাদিদ, ওই ফেরেশতা আমা ওয়া আসাম, চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, তার হাতে লোহার হাতুড়ি ধরায় দেয়া হবে। আল্লাহ নবীজি বললেন এবার ওই হাতুড়ি দিয়া কবরের বাসিন্দারে পিটানো শুরু করবে, আঘাত করা শুরু করবে। ফায়াসিহু সাইহাতান, কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আর জিন বাদে সব প্রাণী সেই চিৎকারের আওয়াজ শুনতে পাবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন লাউ দরবা বিহা জিবালান ফাসারাত তুরাবা, ওই হাতুড়িটা যদি কোনো পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে, ওইটা দিয়ে মানুষকে পিটাবে। এখন বলেন তো ওই ব্যবসা করার দরকার আছে না নেই? আল্লাহ পাক এবার ব্যবসার বর্ণনা দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ব্যবসাটা হলো পাকা ঈমান আনতে হবে। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন পাকা ঈমান আনতে হবে। তার মানে আমাদের যেই নড়বড়ে ঈমান, ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা যাবে না। ঈমান আনতে হবে মজবুত ঈমান। যেই ঈমান এনেছিলেন হযরতে তালহা, যেই ঈমান এনেছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ঈমান এনেছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে ওই ব্যবসাটা করার জন্য। রব্বুল আলামিন পরের অংশে বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যবসাটার পরের অংশ আল্লাহ প্রথম অংশ বললেন পাকা ঈমান আনতে হবে, দ্বিতীয় অংশ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমার জান এবং তোমার মালকে খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবে। কে বলছেন? এখন আমরা তো অনেক হাজী সাহেব আছি, সমাজে অনেক নামাজি আছি, অনেক রোজাদার আছি, যারা নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, জিকির আজগার পছন্দ করে, কোরআন তেলাওয়াত পছন্দ করে, পর্দার ওয়াজ পছন্দ করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক এটা পছন্দ করে না এমন লোক আছে না নেই? আল্লাহর কোরআন সাক্ষী, যদি কেউ কোরআনের সমাজ না চায়, দিনের বিজয় যদি না চায়, কোরআন বলে দিয়েছে হয় তারা কাফের হয়ে যাবে, তা না হয় তারা মুশরিক হয়ে যাবে। দলিল নেন, দলিল সূরা সফ 9 এবং 10 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন দ্বীনকে বিজয় করতে চায় আমার রব, আমার আল্লাহ দ্বীনকে পূর্ণতা দিতে চান, পৃথিবীর মিনারে মিনারে দ্বীনের বিজয় নিশান উড়াতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু যারা কাফের, যাদের অন্তরে কুফরি আছে, তারা চায় না দ্বীনের বিজয় হোক। অনেক সময় আমি যদি কোরআনের আলোচনা করি, কোরআন তেলাওয়াতের ফজিলতের আলোচনা করি, জিকিরের আলোচনা করি, পর্দার ওয়াজ করি, নামাজের বর্ণনা দেই, কেউ মন খারাপ করে না। যখনই আমি বলি আলা লাহুল খালকু ওয়াল আম, পৃথিবীটা সৃষ্টি করেছেন যিনি, তার আইন ছাড়া কোনো আইন সোনার বাংলাদেশে চলবে না, এ কথা বলার সাথে সাথে অনেক নামাজি হাজী সাহেবও এই তাফসীর কারকের উপরে রাগ করে, আছে না নাই? রাগ করার সাথে সাথে ব্যবসা থেকে তোমার নাম কাটা পড়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবা, কাফের হয়ে যাবা। পরের আয়াতে আল্লাহ বললেন শুধু কাফের না, সে মুশরিক হয়ে যাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা মুশরিক তারা দ্বীনের বিজয় চায় না। আমার নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছি যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, যেইগুলো ডিউটি আমি দিয়েছি, দায়িত্ব দিয়েছি, সবচেয়ে বড় দায়িত্ব হলো পৃথিবীতে আল্লাহর কোরআন বিজয় করা, দ্বীনকে বিজয় করা, সমস্ত মত, সমস্ত মতাদর্শ সরায়া দিয়া দ্বীনকে বিজয়ী করার জন্য আমার নবীজিকে পাঠিয়েছি। অথচ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাদের অন্তরে শিরিক আছে, যারা মুশরিক, তারা দ্বীনের বিজয় চায় না। কথা বলেন ঠিক কিনা?
দিনের বিজয় আরো কারা চাই না? কোরআনে এসেছে। দেখেন, দিনের বিজয় চাই না যত ধরনের চোর আছে, কোন চোর চাই না পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হয়ে যাক, দিনের বিজয় এসে যাক। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা চোর ওরা জানে দিনের বিজয় চলে আসলে কোরআনের একটা আয়াত আছে, চোরের হাত কেটে দেওয়া হবে। চোর চুরি করলে তার হাত কাটা হবে। কোরআন 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কে বলছেন? সূরা মায়েদার 38 নম্বর আয়াত। আমাদের দেশের সংসদে কি এই আয়াত চালু আছে? সৌদি আরবের সংসদে আয়াত চালু আছে। এই জন্য সৌদি আরবের কোন এক ভাইয়ের যদি আপনি 50 লাখ টাকা দিয়ে বলেন যে এই টাকাটা দিচ্ছি, তুই সোনার দোকান তো খোলা আছে, আজান হয়ে গেছে, মসজিদে কর্মচারীরা চলে গেছে, তুই কয়েকটা সোনা চুরি করে আমার কাছে নিয়ে আয়। ওরে যদি 50 লাখ টাকা অথবা 1 কোটি টাকা দেন, ও টাকা মুখের উপরে ছুঁড়ে মারবে, ও চুরি করতে রাজি হবে না। কারণ জানে চুরি করার সাথে সাথে ওর কি আলাদা হয়ে যাবে। কথা কন না কেন? সোনার বাংলাদেশে এই আয়াত যদি চালু হতো, তাহলে এই যে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে না হয় নাই? 13 লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়েছে। যেই টাকা দিয়ে 79টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল। 79টা পদ্মা সেতুর টাকা এই নেতা কর্মীরা বাইরে পাচার করেছে। জোরে খান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সোনার বাংলাদেশের একজন ভূমি প্রতিমন্ত্রী, নাম তার সাইফুজ্জামান, উনি জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা চুরি করে উনি ইংল্যান্ডে বাড়ি করেছেন 360টা। কয়টা? 360টা বাড়ি করেছে। আচ্ছা, ওরে যদি অস্ত্র দিয়ে ওই যে গরুর গোশত কাটে, তার কি কয়? চাপাতি, কুপা। চাপাতি দিয়ে যদি ওরে টুকরো 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 করে ছোট ছোট পিস করে যদি এক এক টুকরো এক এক বাড়িতে রেখে আসা যায়, ওর দ্বারা কুলোবে নাকি আরো 2-1 জন লাগবে? তাহলে তুমি একজন মানুষের বাড়ি লাগে কয়টা? সোনার বাংলাদেশে চুরি করলে হাত কাটা যাবে। এই আয়াত যদি সোনার বাংলাদেশের সংসদে চালু থাকতো, তাহলে আয়না ঘর যিনি নির্মাণ করেছেন, বাংলাদেশের আলেম ওলামা সহ বিভিন্ন বিরোধী দলের লোকজন ধরে, তারা শুধু আওয়ামী রাজনীতি করে না, এই অপরাধে তাদেরকে যে আয়না ঘরে যারা বন্দী করলো, আয়না ঘর যিনি তৈরি করেছেন জিয়াউল আহসান, ওনার বাড়িতে তল্লাশি করে পাওয়া গেছে 922 কোটি টাকা। এবার তো সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই টাকা কি ওর বাপের? জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা চুরি করে ওরা ঘরের ভিতরে রেখেছে। কারণ ঘরেই যদি এত টাকা থাকে, তাহলে বাইরে কত টাকা আছে? কোরআন বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। এই জিয়াউল আহসানের জমির দলিলগুলো এক জায়গা করে গত 4 দিন আগে প্রশাসনের লোকজন তার দলিলগুলো এক জায়গা করে মাইপেছে, দাড়ি পাল্লায় মাইপে দেখে যে জমির দলিলই হলো 2 কেজি। তাহলে কি পরিমাণ চুরি চামারি করেছে আমার ভাইরা। এই জন্যই তো আল্লাহ বললেন, ওই ব্যবসা করো যেই ব্যবসার প্রথম কাজ হলো পাকা ইমানদার হবা, 2 নাম্বার আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবা। সোনার বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে একটা চোরও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির কাছে যখন এই আয়াত নাজিল হলো, একজন সাহাবী জলিলুল কদর সাহাবী, নাম ছিল তার উমার ইবনে সুরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবের কারণে শয়তানের ধোঁকায় পড়ে অমুক গোত্রের একটা উট চুরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বলেছে চোরের হাত কেটে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করেছি, আমার হাতটা আপনি কাটার ব্যবস্থা করে দিন। সোনার বাংলাদেশের কোন চোর কি এই কথা কি বলবে নাকি? নবীজির সাহাবী হযরত ওমর ইবনে সুরামা নবীর কাছে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার হাত কাটার ব্যবস্থা করেন নাই। তিনি আবার তদন্ত করার জন্য সাহাবী পাঠায় দিলেন।
তদন্ত করে রিপোর্ট পেশ করা হলো, অমক গোত্রের আসলেই কি উট হারিয়েছে কিনা। নবীজির কাছে সঠিক তথ্য যখন দেওয়া হলো, তখন আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন আসলেই লোকটা চুরি করেছে। এবার সাহাবীদেরকে বললেন, অমক সময় তার হাত কাটা পড়বে, হাতটা নিচেই রেখে তরবারি দিয়া হাতটা কেটে যখন আলাদা করে দেয়া হলো, কাটা হাত ছটফট করতেছে, লাফাচ্ছে, এমন সময় ওই সাহাবী কাটা হাতটা উঁচু করে ধরে আকাশের দিকে উঁচু করে ধরে তিনি বললেন, আল্লাহ তোমার প্রশংসা করি, আল্লাহ তোমার প্রশংসা করি এই জন্যে যে তুমি এমন একটা বিধান কোরআনে দিয়েছো, যে বিধানের মাধ্যমে আল্লাহ তুমি আমারে বাঁচায়েছো। এই হাতটা তো আমাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছিল, টোটাল শরীরটাকে জাহান্নামের দিকে পরিচালিত করছিল। তুমি আইন দিয়া, আয়াত দিয়া ওই হাতকে আমার থেকে আলাদা করে দিয়ে আমাকে শরীরটাকে জাহান্নামের হাত থেকে তুমি বাঁচিয়েছো। এই জন্য রব্বুল আলামিন তোমার প্রশংসা করতেছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। কয়েকজনের হাত নবীজি কেটেছিলেন, হাদিস থেকে জানা যায় 3 থেকে 4 জনের হাত তিনি কেটেছিলেন। আয়াত নাজিলের পরে 10 বছর নবীজি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। 10 বছরের ভিতরে একটা চোরও নবীজির জামানায় আর পাওয়া যায় নাই। যেরকম সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যদি ওই ব্যবসা না করেন কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা যাবে না। যদি ওই ব্যবসা করে আপনি ইসলামের রাজ কায়েম করেন, দিন প্রতিষ্ঠিত করতে পারেন, দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, 1 নাম্বার চোর থাকবে না। এদেশে চোর আছে না নেই? কম না বেশি? কি পরিমাণ চোর যে আমার সোনার বাংলাদেশে আছে। স্যান্ডেল পর্যন্ত চুরি হয়ে যায় মসজিদ থেকে, সাইকেল চুরি হয়ে যায়, দেখতে মানুষের মতো মনে হয়, কোটটাই প্যান্ট পরে অফিসে বসে এসি রুমের ভিতরে, আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয়, আমাদের খেদমত করবে, অথচ লোকটার একটা সই করার জন্য লক্ষ লক্ষ টাকা, মিষ্টি খাওয়ার জন্য টাকা চায়, আছে না নেই? সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে যদি দিনের বিজয় হয়ে যায়। 2 নাম্বার, সারা বাংলাদেশে কোনো গরিব মানুষ আর থাকবে না। দিনের বিজয় যদি হয়ে যায়, কোনো গরিব মানুষ সোনার বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যেই ব্যবসার প্রকৃত ব্যাখ্যা আস্তে আস্তে আমি করতেছি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি যদি এই ব্যবসার কাজে আত্মনিয়োগ না করতেন, আল্লাহর কসম তাকে কারাগারে এইভাবে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে এত পরিমাণ রক্ত ঝরানো হয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে সোনার বাংলাদেশ থেকে গুম করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে, শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কারণে। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে অন্যায়ভাবে মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের রক্ত বৃথা যেতে পারে না, তাদের প্রতি ফোঁটা রক্ত কোরআনের রাজ কায়েমের জন্য সোনার বাংলাদেশের জন্য উর্বর ভূমিতে পরিণত হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন 5 তারিখের আগে ওরা সোনার বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জামাত ইসলামীকে ওরা নিবন্ধন বাতিল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সহ্য করতে পারে নাই, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সোনার বাংলাদেশ থেকে স্বৈরাচারকে হটিয়ে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখ
ছাত্র জনতার মাধ্যমে সোনার বাংলাদেশে যে বিজয় হয়েছে, প্রকৃতপক্ষে এটা হলো আমাদের প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয় নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিন, যেদিন সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দাবির সাথে একমত কারা কারা দুহাত তুলে দেখা, টান টান সোজা করেন, দেখি কারা কারা কোরআনের রাজ কায়েমের পক্ষে আসেন। আমার ভাইয়েরা, আমি ব্যবসার মেন যে কাজগুলো আমাদের কিভাবে করতে হবে এটা বলার জন্য অনেক দূর থেকে এসেছি। দিন যদি কায়েম হয়ে যায় দেশের কি অবস্থা হবে। হযরত ওমরের রাষ্ট্রে একজন গান গেয়েছে। আমাদের দেশে গান বাজনা আছে না নেই? আপনি গান বাজনা বন্ধ করার জন্য বলেন, উল্টো আপনার লাঠি দিয়ে পিটাবে। আর দিন কায়েম হয়ে গেলে কোন বাপের বেটার বুকের পাঠায় এতটুকু সাহস হবে না জোরে গান বাজনা করে আপনার ঘুমের ডিস্টার্ব করবে। কোন মানুষের চুরি করার ক্ষমতা থাকবে না, কোন লুচ্চ লম্পট, কোন জেনাকার ব্যভিচার চারি সোনার বাংলাদেশে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গেট থেকে যাচাই বাছাই হবে দুইটা গুণ তোর ভিতরে আছে কিনা। ওই দুইটা গুণ যতদিন কোন মানুষের ভিতরে আমি না পাবো তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। সূরা আল ইমরান 142 নম্বর আয়াত পড়বেন, কি দারুণ করে রব্বুল আলামিন ক্লিয়ার করেছেন। এক নম্বর গুণ হলো ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা কারা দিনের বিজয় অর্জনের জন্য, দিনের বিজয়ের জন্য কারা কারা চেষ্টা করেছো, দিন কায়েমের জন্য কারা কারা কাজ করেছো, এই জিহাদ করেছো কারা কারা, দিন কায়েমের আন্দোলনে কারা কারা শরীক হয়েছো, এটা দেখবো এক নম্বরে। দুই নাম্বার, এই কাজ কিন্তু যেন তেন সহজ বিষয় নয়, এটা কঠিন বিষয়। এই কাজ করতে গিয়া তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, মিথ্যা মামলা আসবে, ষড়যন্ত্র আসবে। তুমি বাড়িতে থাকতে পারবা না, তোমার বিবির কাছে থাকতে পারবা না, সন্তানের কাছে থাকতে পারবা না, তোমারে গুম করা হবে, তোমারে মিথ্যা মামলা করা হবে, তোমাকে এলাকা ছাড়া করা হবে, তোমাকে জেলের অন্ধ প্রকোষ্ঠে তিলে তিলে মরতে হবে। তারপরেও তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এই ধৈর্য ধারণ করা আর দিন কায়েমের জন্য চেষ্টা করা, এই দুইটা গুণ আমি যতদিন না দেখব ততদিন আমি আল্লাহ কাউকে জান্নাত দেব না। কে বলছেন? আমার ভাইয়েরা, এই আয়াতের মামলায় যদি আল্লাহ পাক কিয়ামতের মাঠে আয়াত দিয়ে যদি সিলেকশন করা শুরু করেন, সোনার বাংলাদেশের অধিকাংশ মানুষ ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নেই? অনেকে নামাজ পড়ে কিন্তু দিন কায়েমের আন্দোলন পছন্দ করে না, অনেকে রোজা রাখে কিন্তু দিন কায়েম করতে হবে এমন কোন চিন্তায় তাদের মাথায় নাই, আছে না নেই? আমার ভাইয়েরা, অথচ দিন কায়েম করতেই হবে, এটা ফরজ। তুমি যদি দিন কায়েমের চেষ্টা না করো, জান্নাতের গেট থেকে তুমি ছাড়া পাবা না, গেট খুলে তুমি প্রবেশও করতে পারবা না। নবীজির 1 থেকে 1.5 লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেন নাই এমন কোন সাহাবী পাওয়া যাবে না। ওই যে একজন সাহাবী ইসলাম গ্রহণ করেন নাই, নবীজির সাথে যুদ্ধে গেছেন, ওর আত্মীয় স্বজন গেছে তাই গেছে, নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করিনি, তবে আমার মনে হচ্ছে আপনি সঠিক পথে আছেন, কাফেরদের সাথে যুদ্ধ হবে, আমার ইসলাম গ্রহণ করার নিয়ত আছে, তা আমি কি আগে যুদ্ধ করব নাকি আগে ইসলাম গ্রহণ করব? আমার নবীজি বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ করলেন। এবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, এখন তো নামাজের সময় না, এখন তো রোজার সময় না, এখন তো হজের সময় না, এখন তো যাকাতের সময় না, ওই যে জিহাদ চলতেছে হক আর বাতিলের মধ্যে, ওই যে সাহাবারা যুদ্ধ করতেছে সেখানে গিয়ে যুদ্ধ করো। দৌড় শুরু করলেন, এবার যুদ্ধ করলেন কাফেরদের বিরুদ্ধে।
যুদ্ধ করার কিছুক্ষণ পরে তিনি জীবনটা আল্লাহর জন্য বিসর্জন দিয়ে শহীদ হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। যখন শহীদ হয়েছেন, আল্লাহর নবীজি বললেন, লাশের দিকে এইভাবে ইঙ্গিত করে বললেন, এই লোকটা জীবনে আল্লাহর খুশির জন্য একটা সেজদাও দেয়নি, জীবনে কোনোদিন একটা সেজদাও দেয় নাই, রবের জন্য কোনো ইবাদত করে নাই, সারা জীবন মূর্তি পূজা করলো। আর এতটা সৌভাগ্যবান লোকটা, আমালা কলিলান ওয়া উজিরা কাসীরা, লোকটার এত কপাল ভালো, শুধুমাত্র ঈমান এনেছে, জিহাদের ময়দানে দিন বিজয়ের জন্য সে শহীদ হয়ে গেছে, অল্প আমল করেছে, বিনিময়ে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী কোনোদিন নামাজ পড়েছে? নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এমনকি একটা সেজদা আল্লাহর জন্য দেন নাই। শুধুমাত্র দিন কায়েমের আন্দোলনে নামটা লেখানোর কারণে রব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য ব্যবসার মূল নীতি হলো পাকা ঈমান আনতে হবে। 2 নম্বর, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। নবীজির একজন সাহাবী ছিলেন, যুবক সাহাবী, নাম ছিল তার হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করলেন যুবক মানুষ। মা তারে দেখতে পারে না, কারণ মা আল্লাহর নবীজিকে সহ্য করতে পারে না। মা সন্তানকে এত বেশি ভালোবাসে। যুবক এখনো ইসলাম গ্রহণ করে নাই। মুসআব মার্কেটের সবচেয়ে দামি জামাটা তারে কিনে দেয় মা, সবচেয়ে দামি আতরটা মুসআব ব্যবহার করে। মুসআবের মা তাকে বড্ড ভালোবাসে। গোপনে গোপনে সে নবীজির কাছে যায়, বিশ্ব নবীর মুখ থেকে কোরআনের বাণী শুনে মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা যাতে জানতে না পারে গোপনে গোপনে নবীর কাছে যায়, গোপনে গোপনে ইবাদত শুরু করলেন। একটা খুপড়ি ঘর বানায় সেখানে নামাজ পড়ে ইবাদত করে, মা যাতে জানতে না পারে, কারণ মা বিশ্ব নবীকে সহ্য করতে পারে না। হঠাৎ একদিন নামাজ আদায় করতেছে, জানালা দিয়ে উকি দিয়ে তার এক বন্ধু লক্ষ্য করে দেখলো যুবক সাহাবী মুসআব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নামাজ পড়তেছে। দৌড়ায় গিয়া মুসআবের মাকে বললেন, তোমার মুসআবকে এত দামি জামা কিনে দাও, এত দামি আতর কিনে দাও। তোমার মুসআব যে রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেকক্ষণ পরেও যদি সেই রাস্তা দিয়ে কোনো মানুষ যায়, বলে এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গিয়েছে। তোমার এত টাকা পয়সা তোমার সন্তানের পিছনে খরচ করো, অথচ মুসআব তো তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের হাতে হাত দিয়ে সে ধর্ম ত্যাগ করেছে, নতুন ধর্ম গ্রহণ করেছে। মা রেগে আগুন হয়ে গেলেন, মা রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সন্তান তো জানে না, মা জেনে গেছে। নামাজ শেষ করে বাড়িতে এসে বলতেছেন, মা গো, প্রচন্ড রকমের ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। মা রেগে বলতেছে, মুসআব রে, তোরে দেখে মনে হচ্ছে তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিস, তোর তো কথাবার্তার ভিতরে ইদানিং পরিবর্তন লক্ষ্য করা যায়। মুসআব অবাক হয়ে গেলেন, মাকে কে বলল? ওর এক বন্ধু নালিশ করেছে। মা বললেন, বাজান রে, কালিমা ত্যাগ করো, মুহাম্মদের সঙ্গ ত্যাগ করো, ঈমান বিক্রি করো, তা না হলে তোমার জীবনটা বিসর্জন চলে যাবে। তোমারে কোনো খাবার দেওয়া হবে না, আমার বাড়িতে থাকারও কোনো ব্যবস্থা হবে না, কালিমা ত্যাগ করো। হযরতে মুসআব চোখের পানি ছেড়ে বললেন, মা গো, কালিমা ছাড়া তো দূরের কথা, আমি তোমাকেও আহ্বান জানাবো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তা না হলে মারা যাওয়ার পর সারা জীবন তোমার জাহান্নামে যাওয়া লাগবে। মা আরো রেগে গেলেন, বললেন, যতক্ষণ তুই কালিমা না ছাড়বি ততক্ষণ আমার তরফ থেকে কোনো খাবারের ব্যবস্থা করা হবে না। আমি মা হয়ে তোরে কোনো খাবার নিজ হাতে তুলে দিতে পারবো না তোর জন্যে। এখন থেকে আমার বাড়িতে তোর জেলের ব্যবস্থা করা হবে, যতক্ষণ তোমার ডিসিশন পরিবর্তন না করবা
কালিমা থেকে ফিরে না আসবা ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই অত্যাচার চলবে। তিনি বললেন, মা তুমি যাই করো না কেন, তিলে তিলে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আমি মুসআব জীবন দেব, তবুও কালিমা ত্যাগ করব না। কেমন ঈমান ছিল! মা এক ধাক্কা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করালেন, সন্তানকে রুমের ভিতরে ঢুকায়া তালা বন্ধ করলেন। মুসআবকে কোনো খেতে দেয় না। যেই মা এত দামি পোশাক কিনে দেয়, এত আদর করে, যেই মা সন্তানের জন্য জীবন দিতে পারে, যেই মা এত দামি আতর তাকে কিনে দেয়, সেই মা তাকে নিষ্ঠুর ভাবে ঘরের ভিতরে তালা বন্ধ করলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর হঠাৎ করে হযরতে মুসআব ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে ঢপাস করে জমিনের ভিতরে পড়ে গেছে। মা শব্দ শুনে দৌড়ায়া গিয়া জানালা দিয়ে লক্ষ্য করলেন কলিজার টুকরা সন্তান দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে, যখন তখন মারা যেতে পারে। সঙ্গে সঙ্গে দরজা খুলে মা বললেন, মুসআব রে, তোর জীবনের প্রতি কি একটু মায়া হয় না? তুই কি দুনিয়ায় বাঁচতে চাস না? আমি মায়ের সামনে, চোখের সামনে কি তুই মৃত্যুবরণ করবি নাকি? তুই তো কালিমা ছেড়ে দিলেই হয়ে যায়, তুই কি এখনো কালিমা ছাড়তে পারবি না? বলে, না মা গো, শরীরটা দুর্বল কিন্তু ঈমানটা মজবুত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বললেন, মা গো, জীবন চলে যাবে, কালিমা ত্যাগ করব না। মা বললেন, চোখের সামনে মরে যাবি, আমি মা সহ্য করতে পারবো না। তবে আমি এক কথার মানুষ, আমি বলেছি আমি কোনোদিন তোরে খাবারের ব্যবস্থা করতে পারবো না। আমার ওয়াদা ঠিক রাখার জন্যে আমি তোকে খাবার দিতে পারবো না, আমার বাড়িতে তোরে কোনো জায়গাও দিতে পারবো না। এখান থেকে বের হয়ে চলে যা, বাড়ি থেকে মনটা যেদিকে চায় সেদিকে চলে যা। এই বাড়িতে তোর কোনো খাবার বা কোনো থাকার জায়গা হবে না। হযরতে মুসআব হাঁটতে পারে না, ক্ষুধার্ত ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে কষ্ট করে করে বিশ্ব নবীর দরবারে পৌঁছায় গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আহলে সুফফার যে একটা ঘর ছিল, যেখানে সাহাবারা থাকতেন, অসহায় গরিব সাহাবারা, 70 জন গরিব অসহায় সাহাবী সেখানে থাকতেন। ওই জায়গার একজন সদস্য ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের জিহাদের ময়দানে নবীজি যখন রওনা দেন দিন কায়েমের জন্য, কাফেররা তো ইসলামকে মিটায় দেওয়ার জন্য মক্কা থেকে 450 কিলোমিটার দূরে এসেছে, মদিনার কাছে এই উহুদের প্রান্তরে তারা জমা হয়েছে। আল্লাহর নবীজি 1000 বাহিনী নিয়ে, মুসলমান বাহিনী নিয়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য উহুদের ময়দানে গেলেন। আমি 5 বার উহুদের ময়দানে গিয়েছি। আজকে যেই সাহাবীর কথা বলতেছি, ওই সাহাবীর নাম হলো মুসআব ইবনে উমাইর। তার কবরটা ওই উহুদের ময়দানে আছে। ওই জায়গায় গিয়ে চোখের পানি ধরে রাখা যায় না। উহুদের জিহাদের ময়দানে নবীজি যখন রওনা হলেন, 1000 সাহাবী নিয়া নবীজি মুসআব ইবনে উমাইরের হাতে পতাকা তুলে দিলেন আর বললেন, কালিমা খচিত পতাকা তোমার হাতে তুলে দেওয়া হলো। মুসআব, তুমি কালিমার পতাকাটা, ঝান্ডাটা হাতে করে নিয়ে সামনে সামনে চলো। যুদ্ধের জন্য 1000 প্রস্তুত হয়েছে। হযরতে মুসআব ইবনে উমাইরের হাতে হলো কালিমার পতাকা। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা হামলা করে, ওরা উল্টো পাল্টা হামলা করে। বড় কাহিনী সংক্ষেপে বলি, আল্লাহর নবীজির দিকে যখন ওরা আক্রমণ করতে যাবে, তখন হযরতে মুসআব ডান হাতে তরবারি, বাম হাতে পতাকা। হযরতে মুসআব লক্ষ্য করে দেখেছে, এখন তো নবীজির উপরে ওরা আক্রমণ করবে, আমি ওদের দৃষ্টিটা আমার দিকে ফেরায় নেই। হযরতে মুসআব একা, সামনে আশেপাশে তার সাথে কেউ নাই। তিনি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি কাফেরদের সামনে জোরে করে করলেন। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানেরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর নবীজিকে ওরা আক্রমণ করার জন্য যখন এগিয়ে যায়, তখন আল্লাহু আকবারের ধ্বনিতে উহুদের ময়দান তিনি প্রকম্পিত করলেন। কাফেররা এবার বললেন, মুহাম্মদ যে পরে ধরবো, আগেই এই যে মুসআবকে ধরা লাগবে।
হযরতে মুসআবের দিকে আক্রমণ করেছে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, ডান হাতে তরবারি, বাম হাতে পতাকা, ডান হাতে আঘাত করেছে, হাত ছিটকে পড়ে গেছে, তরবারিটা পড়ে গেছে, ধরার সুযোগ নাই। বাম হাতে পতাকা, বাম হাতে আঘাত করেছে, হাত ছিটকে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের হাতের গোড়া দিয়া টপ 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 করে রক্ত পড়ে উহুদের ময়দান ভিজে যায়। হযরতে মুসআব তো চুপ থাকতে পারতেন, কিন্তু তিনি চিন্তা করলেন, আমার নবীজিকে ওরা যদি আক্রমণ করে, আমার চোখের সামনে কিয়ামতের কঠিন ময়দানে আমার রব, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, মুসআব রে, তোর শক্তি ছিল, হাতে তরবারি ছিল, নবীজিকে তোর সামনে শহীদ করেছে, তুই চেয়ে চেয়ে দেখেছিস, আমি কি করে আল্লাহর কাছে জবাব দেব? এই জন্য তাদের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য আমার জীবন চলে যায় যাক, বিনিময়ে আমার নবীজি বিশ্ব মঞ্চে বেঁচে থাক। এই জন্য তিনি আওয়াজ করেছিলেন তাকবীরের আওয়াজ। দুইটা হাত কেটে পড়ে গেছে, হাতের গোড়া দিয়ে রক্ত বের হয়ে উহুদের ময়দান লাল হয়ে গেল। বালি মিশ্রিত পাহাড়ের পাথরের বালিগুলা রক্তে লাল হয়ে জমাট বেঁধে গেছে। হযরতে মুসআবের বাম হাতটা যখন ছিটকে পড়বে, তখন চিন্তা করলেন, আমার নবীজি তো এই কালিমার পতাকা আমার হাতে তুলে দিয়েছে, এই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে, আমার রবের নাম রয়েছে, পতাকা রয়েছে। পতাকা যদি মাটিতে পড়ে যায়, মুসলমানদের জন্য এটা হলো অপমানের বিষয়। এই জন্য হযরতে মুসআব দৌড়া গিয়া কালিমার পতাকা মাটিতে পড়ার আগেই ওই যে কাটা হাতের সাথে ছিল পতাকা, দাঁত দিয়ে পতাকাটা তিনি কামড়ে ধরলেন। পতাকা উপরে পতপত করে উঠতেছে, মাটিতে তিনি পড়তে দেন নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি শুধু জিকির করে আল্লাহর জান্নাত খোঁজো, শুধু নামাজ পড়ে আল্লাহর জান্নাত খোঁজো, অথচ দেখো হযরতে মুসআব জান্নাত কোথায় খুঁজেছে? তোমার ওই জায়গা পাওয়া যায় না। ইসলামের নরম নরম সুন্নাহ, নরম নরম হাদিস মেনে, কোরআনের নরম নরম আয়াত মেনে তুমি নরম ভাবে জান্নাতে যেতে চাও, অথচ আল্লাহ বললেন জান্নাতে যাওয়া অত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, এমনি জান্নাত পাবা না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ জেনে নেব কারা কারা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছো। 10 জন সাহাবী পৃথিবীতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। 10 জন সাহাবীর জীবনী আমি পড়েছি, লক্ষ্য করে দেখেছি। 10 জন সাহাবীকে এই সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ভূমিকা রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? বদরের মাঠে আমি গিয়েছি 3 বার। বদরের মাঠ যেখানে, ওই জায়গায় আল্লাহর নবীজি রমজান মাসে 313 জন নিয়ে রওনা হয়েছিলেন। নবী আমার রোজা থাকা অবস্থায় সাহাবীদেরকে বললেন, তোমরা যদি শহীদ হয়ে যাও, পৃথিবীতে আর রোজা রাখার কোনো মানুষ থাকবে না, রোজা ভেঙে ফেলো, খেজুর খাও, পানি খাও, শক্তি সঞ্চয় করো, আগে শক্তি সঞ্চয় করে আগে দিনটা ঠেকাও। আরে মা যদি মরে যায়, সন্তানই তো থাকবে না, গাছই যদি না থাকে, ফল ধরবে কিভাবে? রোজা ভেঙে ফেলো। কোনো সাহাবী রোজা ভাঙতে সাহস পেল না। নবী আমার বললেন, আমার কাছে খেজুর দাও, পানি দাও। রমজান মাসের রোজা নবীজি আগে ভাঙলেন, কারণ আগে শক্তি সঞ্চয় করতে হবে, আগে দিন ইসলামকে বিজয়ী করতে হবে। বলেন তো, রোজার দাম বেশি না দিন বিজয়ের দাম বেশি? খন্দকের জিহাদের ময়দানে আমি প্রায় 7 বার গিয়েছি। নবীজি পরীক্ষা খনন করতেছেন ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্যে। কাফেররা মক্কা থেকে খন্দকে এসেছে। নবীজি আসার আগে সাহাবীদের সাথে পরামর্শ করেছেন কি করা যায়। ওরা তো বহুজাতিক বাহিনী আসতেছে, এবার ওদের দলটা ভারী পারা যাবে না, কি করা যায়? একজন সাহাবী বললেন, 3 দিকে পাহাড়, ওরা যদি আক্রমণ করে এই রাস্তা দিয়েই তো তাদের আসা লাগবে, কয়েক কিলোমিটার সেই রাস্তার এরিয়া। তিনি বললেন, পাহাড়
টপকিয়ে তোরা ওদের ঘোড়া নিয়ে উট নিয়ে আসতে পারবে না। ওই রাস্তার জায়গাটা 3.5 কিলোমিটার সম্ভবত। ওই জায়গাটা যদি গর্ত খোসা যায়, পরিখা খনন করা যায়, খাল খনন করা যায়, তাহলে ওরা এইভাবে ওদের ঘোড়া লাফ দিয়ে আমাদের এই পাশে আসতে পারবে না। এই কাজ করো। নবী আমার মাটি কাটে, সাহাবাগণ বহন করে, আবার নবী বহন করে, সাহাবাগণ মাটি কাটে। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা চলে গেল, নবী আমার নামাজ আদায় করে না। আবু বকর কাঁদে, মনে মনে চিন্তা করে, জোহর চলে গেল, নবীজি তো নামাজের কোনো কথা বলে না। 3000 সাহাবী মাটি খোঁজার কাজে ব্যস্ত, যাতে করে কাফেররা আক্রমণ করে ইসলামকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে না পারে। মাটি কাটার কাজ তারা করতেছে। জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, ঈশা পড়েনি। মাটি কাটার কাজ যখন কমপ্লিট হয়ে গেল, তখন নবী আমার বললেন, বেলাল রে, আজান দিয়ে দাও। আজান হলো। এবার নবীজি বললেন, জোহরের নামাজের ইকামত দাও। সাহাবীদেরকে বললেন, তোমরা জোহরের নামাজের নিয়ত করো। বলেন তো, জোহরের নামাজ কোন সময় পড়তেছে? কথা করছেন আপনারা? কি ওয়াজ বুঝছেন না? মনে হয় বুঝতেছেন তো, একটু জবাব দিন। ঈশার অনেক পরে, রাত 10টার পরে, মাঝরাতের একটু আগে জোহর পড়তেছে। এরপরে নামাজ শেষ। সাহাবারা চিন্তা করছে, কি রকম হইলো, নামাজের কি নতুন কোন আইন পাশ হইলো? কিছুক্ষণ নামাজ শেষ, নবীজি বললেন যে এবার আসর পড়ো। আসরের আকামত হইলো, আবার জামাতে আসর হইলো, মাগরিব হইলো, এবার ঈশা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ একবারে পড়লেন। কারণ জিবরিল আমিন শহরের রক্তে এসে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে দিন বাঁচান। আগে দিন বাঁচানোর জন্য পরীক্ষা খনন আগে করেন। আপনার ইসলাম যদি নস্বাত হয়ে যায়, কাফেররা যদি আক্রমণ করে, তা আপনারা পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে যান, জীবনে করে দিন নামাজই পড়তে পারবেন না। আগে ইসলাম টিকিয়ে রাখেন, তাহলে জীবনে নামাজ পড়তে পারবেন। এই জন্যে জোহর, আসর, মাগরিব, ঈশা নবীজি একবারে কাজা পড়লেন। তাহলে নামাজের দাম বেশি না দিন কায়েমের দাম বেশি? আমরা সারা বাংলাদেশের মানুষকে এই জিনিসটা বোঝাতে পারি নাই যে দিন কায়েমের গুরুত্ব কত বেশি। দিন কায়েম হয়ে গেলে দেশে চোর থাকে না, দেশের টাকা বাইরে পাচার হয় না, দিন কায়েম হয়ে গেলে কোনো ডাকাত থাকে না, দিন কায়েম হয়ে গেলে কোনো সন্ত্রাসী থাকে না, দিন কায়েম হয়ে গেলে সোনার বাংলাদেশে পুলিশের ভয় মানুষের অন্তরে থাকে না। নেতারা হয়ে যায় প্রকৃতপক্ষে হযরত ওমরের মতো খাদেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত ধরনের চোর আছে, আচ্ছা আমার ভাইয়েরা, ওই ব্যবসা সাহাবারা কিভাবে করেছিলেন? হযরতে মুসাব দাঁত দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছে। কাফেররা দেখলো তো জায়েদ সাহেবের বাচ্চা তরবারি নিয়ে, মনে আছে তো আপনাদের? তরবারি নিয়ে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমাইরের দাঁত দিয়ে, হাত নেই, কি দিয়ে ধরবে পতাকা? দাঁত দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছেন। দাঁত দিয়ে কামড়িয়ে ঘাড়ের উপরে আঘাত করা হলো, শরীর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে গেছে। পরবর্তীতে ওহুদের জিহাদের ময়দানে 70 জন শহীদ হয়েছিলেন। সাহাবাগণ যখন এক একজনের লাশ এক জায়গা করছেন, লক্ষ্য করে দেখলেন হযরতে হামজার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, লজ্জা স্থান কাটা হয়েছে। ওহুদের জিহাদের ময়দানে ওরা নবীজির চাচার চক্ষু পোড়ায় ফেলেছে, তরবারির আগা দিয়ে খোসায়া খোসায়া। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্ষ বিদীর্ণ করে, কলিজা বের করে চাবিয়ে চাবিয়ে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হযরতে মুসাব ইবনে উমাইরের কাছে গিয়া সাহাবারা চোখের পানি ধরে রাখতে পারে নাই, কারণ হযরতে মুসাবের ডান হাত এক পাশে পড়ে আছে, আর এক পাশে তরবারি শুদ্ধ, আর এক পাশে বাম হাত কেটে পড়ে আছে। হযরতে মুসাবের শরীরটা এক পাশে পড়ে আছে, মাথাটা আর একদিকে। লক্ষ্য করে দেখা গেল যে এই সাহাবী মাথার কাছে গেছেন, লক্ষ্য করে দেখলেন মাথা পড়ে আছে ঠিকই, কিন্তু মাথার সাথে যে দাঁত আছে, ওই দাঁত দিয়ে শক্ত করে তখনও তিনি কালিমার পতাকা, আলাদা শরীর থেকে মাথা আলাদা, কিন্তু কালিমার পতাকা শক্ত করে ধরে রেখেছেন। পপট পপট করে কালিমার পতাকা উঠতেছে, তখনও তিনি মরা মাথা দিয়ে তিনি এমন ভাবে ধরেছেন, কালিমার পতাকা মাটিতে পড়তে দেন নাই। যদি কোন আল্লাহু আকবার। দিন কায়েমের জন্য তাদের কি ভূমিকা ছিল, আমরা এই কথাগুলো শুনি
আর চোখ দিয়ে পানি বের করি, এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নেই? কথা বলেন। ও তৌহিদি জনতা, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, সোনার বাংলাদেশে মানব রচিত আইনের কবর রচনা করে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি হযরতে মুসআব ইবনে উমাইরের মতো হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের রাজ কায়েমের জন্য রাজি আছো কারা কারা? দুহাত তুলে দেখা। আমার ভাইয়েরা, হযরতে মুসআব সহ মোট 70 জন শহীদ হয়েছিলেন। কয়জন শহীদ হয়েছিলেন? উহুদের জিহাদের ময়দানে 70 জনের কবর আছে। ওই জায়গায় গেলে দেখবেন, যারা হজে যান, উমরায় যান, লক্ষ্য করে দেখবেন ওখানে সৌদি সরকার এখনো ঘিরে রেখেছে। ওই জায়গা হযরতে হামজার কবরটা আছে। মুসআব ইবনে উমাইরকে যখন কবর দেওয়া হচ্ছিল, আমার নবীজি এত কেঁদেছিলেন, কারণ মুসআব রাদিয়াল্লাহু তাআলার মাথাটা দেহের সঙ্গে গলার সাথে লাগিয়ে এর কবর দেবে, কিন্তু কবর দেওয়ার সময় কাফনের কাপড় মুসআবের জন্য জোটে না, কারণ এত গরিব ছিল সাহাবাগণ যে একসাথে 70 জনের কাফনের কাপড় কেনার ব্যবস্থা নেই। নবীজি বলেছিলেন যে দুইজন করে কাপড় সংকট, যেই বন্ধু শহীদ হয়েছে ওর বন্ধু শহীদ হয়েছে, দুই বন্ধুকে এক কবরে দিয়ে দাও। পরবর্তীতে হযরতে মুসআবের জন্য কোনো কাফনের ব্যবস্থা হয় না। কে যেন ছোট্ট এক টুকরা কাপড় কোথা থেকে আনলো, কাপড় নাই, মুসলমানদের দরিদ্র অবস্থা, একজন ছোট্ট একটা কাপড় আনলেন। আনার পরে হযরতে মুসআবের লাশটা যখন ঢাকতেছেন, এত সংকীর্ণ কাপড়, মাথার দিকে ঢাকলে পা এতখানি বেরিয়ে যায়, পায়ের দিকে টানলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবীজি তখন এমন ভাবে কেঁদে উঠলেন, নবীজির চেহারা দিয়ে টপ 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 করে মুক্তার দানার মতো পানি পড়ছে। আর নবীজি বললেন, এই তো সেই মুসআব যার মা সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে দামি জামা মার্কেটে আসার সাথে সাথে ওর মা কিনে দিত। এই তো সেই মুসআব, ধনীর ঘরের সন্তান, হালালের ঘরের দুলাল, আমার কলিজার টুকরা মুসআব এত ধনী ছিল, সবচেয়ে দামি আতর সে মাখতো, ওর মা কিনে দিত, দামি আতর মার্কেটে আসার সাথে সাথে কিনে দিত। আমার মুসআব যে রাস্তা দিয়ে যেত, মানুষ বুঝতো যে রাস্তা দিয়ে মুসআব গেছে। আজকে ইসলাম গ্রহণ করার কারণে, দিনের বিজয় করতে গিয়ে আমার মুসআবের অবস্থা এমন হয়েছে, দামি পোশাক পরতো, আজকে আমার মরার সময় একটা পোশাক দেব, কাফনের কাপড় আমার মুসআবের জন্য হয় না। নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি তখন একটা আয়াত মুসআবের সামনে পড়েছিলেন, যে আয়াত স্বর্ণাক্ষরে লেখা আছে কোরআনুল কারীমের 21 পারার শেষ পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে। নবীজি মুসআবের দিকে তাকায় আয়াতটা পড়েছিলেন, মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ। আমার নবীজি বলছেন, কিছু মানুষ আছে যারা তাদের রবের সাথে ওয়াদা করেছিল দিন বিজয় করব, তাদের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করব। কিছু মানুষ আছে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পালন করেছে, তার ভিতরে আমার মুসআব। জোরে কোন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য কি ভূমিকা তাদের ছিল, আমরা ওই ব্যবসা না করে, এই ভূমিকায় আমাদের নাম না লেখায়া কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাত খুঁজছি, অথবা মরার পরে পার পাবো বলে মনে করছি, অথচ দিন বিজয়ের আন্দোলনের আপনার নাম যদি না থাকে, আপনি যদি কোরআনের রাজ কায়েমের জন্য প্রচেষ্টা না চালান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের মতোই পরিণতি আপনাদের হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ, কোরআনের আইন, কোরআনের শাসন সোনার বাংলাদেশে চালু হয়ে যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? টান টান সোজা করেন দেখি, কারা কারা চাই? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক কবুল করুক। হাত নামান। আমার ভাইয়েরা, যদি দিন কায়েম হয়ে যায়, একটা টাকা ঘুষ দেওয়া লাগবে না আপনার। ভূমি অফিসে ঘুষ আছে না নেই? আহা, দাড়ি আছে, টুপি আছে। সেদিন একজন ঘুষ খাচ্ছে, আসরের আজান দিয়ে দিয়েছে, বলছে তাড়াতাড়ি করেন, না হলে আমি কিন্তু নামাজে চলে যাচ্ছি। তার মানে ঘুষ খেলে যে একেবারে জান্নাত হারাম হয়ে যায় ও জানে না। উনি বলছে তাড়াতাড়ি বের করেন মাল, না হলে নামাজে চলে গেলাম। তার মানে আপনার কাজ আর করে দেব না। নামাজও পড়ে, আল্লাহ জান্নাত কামনা করে। ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, স্বজনপ্রীতি বন্ধ হবে। সোনার বাংলাদেশে কোনো গরিব থাকবে না।
সোনার বাংলাদেশে এখন গরিব আছে না নেই? যদি দিন কায়েম হয়ে যায়, যাকাত এদেশে প্রতিষ্ঠিত হবে, যাকাতের টাকা গরিব বড় লোকদের থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করা হবে, কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। এখন কি যাকাত সবাই দেয়? যত ধরনের ধনী আছে সবাই দিন কায়েম হয়ে গেলে যাকাতের কাগজ তাদের কাছে যাবে যে এই বছরে তোমার যাকাতের টাকা 20 লাখ, ও জমা দিতে বাধ্য। ওই 20 লাখ টাকা বিদ্যুতের বিল যেমন জমা দিতেই হয়, যাকাতের বিল তার সরকারি খাতে দেবে। ওই টাকাটা এবার এই ইউনিয়নে আসবে, ইউনিয়নের চেয়ারম্যান ওই টাকা পাওয়ার পরে সে ওই টাকা নিয়ে ঝেড়ে দেবে, তাই তো নাকি? আমাদের দেশে এরকম ঝাড়া লোক আছে না? নেই? অথচ দিন কায়েম হয়ে গেলে চেয়ারম্যান হবে সেরকম আল্লাহওয়ালা, তাকওয়াবান, আল্লাহর ভয় করে, 1 টাকা এদিকে ওদিকে করে না। এইরকম ভালো মানুষ যখন চেয়ারম্যান ওর হাতে দেওয়া হবে, বলা হবে যে তোমার, আমাদের দেশে যদি বর্তমানে যদি জাকাত কালেকশন করা হয় তাহলে বাংলাদেশে এখন 60 থেকে 70 কোটি টাকা এক এক ইউনিয়ন পাবে জাকাতের টাকা। এটা কোন ইউনিয়ন? মাওনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদে জাকাতের টাকা আসবে 70 কোটি টাকা। এই 70 কোটি টাকা চেয়ারম্যান সাহেবকে বলা হবে আপনার ইউনিয়নে যত ফকির আছে, গরিব আছে, মিসকিন আছে, তাদের তালিকা করে 1-150 যা আছে তাদের মাঝে এই টাকাটা ভাগ করে ওদের মাঝে দিয়ে দেন। একজন ফকিরের কেউ পাবে 20 লাখ, কেউ 25 লাখ, কেউ 30 লাখ, এরকম করে দেওয়ার পরে সব গরিব মানুষের দেওয়ার পরে টাকা আরো 70 কোটি, মানে কি 100 লাখে 1 কোটি, তাহলে 70 কোটি সব দেওয়ার পরেও সবার টাকা 20-25 লাখ দেওয়ার পরেও টাকা আরো বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের জামানায়, আমি বলি এটা হক, বলা দরকার। বর্তমান সময়ে আমরা মানুষকে বোঝাতে পারি না দিন কায়েম হয়ে গেলে কি শান্তি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় জাকাতের টাকা গরিব মানুষ খুঁজে পাচ্ছে না। জাকাতের টাকা যারে দেয় সে বলে আমার জাকাত বাধ্যতামূলক, আমি জাকাত ভাই নিতে পারবো না। সব দিতে দিতে সব বড় লোক হয়ে গেছে। এখন জাকাতের টাকা তো দেয়াই লাগবে, নিজের সম্পদের সাথে মিশানো যাবে না। একজন লোক জাকাতের টাকা বস্তায় করে নিয়ে শুধু গরিব মানুষ খুঁজতেছে, মদিনার আশপাশের গ্রামগঞ্জে গেছে শুধু জাকাতের টাকা দেওয়ার জন্য, খুঁজে খুঁজে পায় না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? ঘুমাচ্ছেন আপনারা? এখনই মনোরোধ করবো ইনশাল্লাহ। কয়দিন হয়ে গেছে? 3 দিন। তো উনি ক্লান্ত, শ্রান্ত, চুল এলোমেলো হয়ে গেছে, ক্ষুধার্ত, যে জাকাতের টাকা দেওয়ার কোনো গরিব পেলাম না। তখন তিনি পাহাড়ের পাদদেশে বসে চিন্তা করছে, আল্লাহ যদি একটা এরকম গরিব ফকির পাঠাই দিত, তো অন্তত ওই বস্তাটা না আর লাগতো না, বস্তাটা তারে দিয়ে অন্তত আমি জানে বাঁচতাম, বাড়ি ফিরে যেতে পারতাম। ক্লান্ত হয়ে পাহাড়ের পাদদেশে বসে আছে। এমন সময় আল্লাহর কি কুদরত, দূর থেকে একজন ফকির চলে আসতেছে। তার মাথার চুল এলোমেলো, গায়ের জামা কাপড় ময়লা, ধুলা মলিন তার শরীর। দূর থেকে আসার পরে সালাম দেওয়ার সাথে সাথে বলতেছে যে ভাই, তোমারে দেখে আমার মনটা ভালো লাগলো যে 3 দিন ধরে কোনো গরিব পাইনি, আল্লাহ মনে হলো কুদরতি কায়দায় তোমার পাঠাই দিল। এ নাও আমার জাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরে বেড়াচ্ছি, কোনো গরিব পাইনি, নাও আমার এই জাকাতের বস্তাটা নিয়ে তুমি অন্তত আমার রেহাই দাও, আমার এই বস্তার টানা লাগবে না। ওই লোকটা ক্লান্ত শ্রান্ত, মাথার চুল এলোমেলো, ধুলাবালি গায়ে মুখে জামায় লাগা, তিনি নিজের একটা বস্তা ছিল পিছনে, সেটা সামনে আইনে চোখ এরম বড় বড় হয়ে গেছে রাগের চোটে। বলতেছে তুমি বলো কি, তুমি 3 দিন গরিব মানুষ খুঁজতেছো তাই আমারে তোমার বস্তা দিবা? আমার কাছে যে বস্তায় বস্তা নিয়ে আমি, এটাও জাকাতের মাল, আমার এই বস্তা নিয়ে 7 দিন ধরে মদিনার আশপাশে আমি ঘুরে বেড়াচ্ছি, খালি খুঁজতেছি ফকির মানুষ কোথায় আছে, গরিব কোথায় আছে, তারে আমি দেব। দূর থেকে তোমারে দেখে মনে করলাম ফকির একটা বসে আছে, বস্তাটা দিয়ে আমি অন্তত জানে বাঁচি, উল্টো আমারে তুমি জাকাতের মাল দিতে চাও। তার মানে সোনার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এভাবে করে সব মানুষ জাকাতের টাকা পাওয়ার পরে একজন মানুষ কি গরিব থাকবে? গরিব থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই দিনের বিজয় এবং কোরআনের রাজ কায়েমের জন্য সকলকে আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আজকে যে ব্যবসার কথা শুনলাম, এই ব্যবসা করে আল্লাহ বলছেন ব্যবসা না করলে কঠিন আযাব হবে। তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের বাঁচায় দেবে এই ব্যবসা। অতএব এই ব্যবসা করার দরকার আছে না নেই? আপনারা কি ব্যবসা করতে রাজি আছেন? প্রত্যেকেই জান মাল কুরবান করে ব্যবসা করে কবরে যাবেন, তারা হলে কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না, কিয়ামতের কঠিন ময়দানে বিপদগ্রস্ত হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।